ওয়াইফের হয়তোবা মন খারাপ যে সে তার বার্থডেতে বড় একটা গিফট পেয়েছে ঠিকই, কিন্তু তার হাজবেন্ড হয়তোবা তাকে সময় দিতে পারছে না, হয়তোবা যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এই যে চেঞ্জিং লাভ ল্যাঙ্গুয়েজটা, এটাকে অবজার্ভ করা এবং সেই অনুসারে নিজের রোলটাকে, নিজের অ্যাক্টিভিটিগুলোকে রিডিজাইন করা, নিজেকে রিলঞ্চ করা পার্টনারের কাছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় লাভ ল্যাঙ্গুয়েজকে সবসময় আপ টু ডেট রাখার ক্ষেত্রে। সো কোয়ালিটি টাইমটা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা মনে করে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাকে ভালোবাসা দেওয়া হচ্ছে। সো দিস ইজ হাউ দে রিসিভ দেয়ার লাভ। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে অনেক ধরনের গিফট এক্সচেঞ্জ করছে, বাট তাদের মধ্যে হয়তো বা লাভটা এক্সচেঞ্জ হচ্ছে না, কারণ তারা কোয়ালিটি টাইম পাস করছে না। কোন হাজব্যান্ড চাচ্ছে মোর স্পেন্ডিং টাইম উইথ দ্য ফিজিক্যাল টাচ, অথবা ওয়াইফ চাচ্ছে মোর স্পেন্ডিং টাইম উইথ দ্য আউটসাইড সিটি ট্যুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রামিজুর রহমান খান, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কাউন্সেলিং নিয়ে কাজ করছি। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, 5 লাভ ল্যাঙ্গুয়েজ অফ দ্য কাপলস। দাম্পত্য জীবনে যখন হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে ভালোবাসা প্রকাশ করার জন্য নানান রকমের কথা বলে, নানান রকমের কাজ করে, নানান রকমের অ্যাক্টিভিটি করে, অথবা গিফট কিনে, অথবা অনেক রকমের অনেক কিছুই করে, কিন্তু সবগুলোই কি সে সমানভাবে অ্যাপ্রিসিয়েশন পায়, বা সবগুলোই কি সে সমানভাবে কার্যকারিতা দেখাতে পারে? অবশ্যই না। কোনো কোনো মানুষকে আপনি যখন একটা গিফট দিবেন, সে এত বেশি খুশি হবে যে আপনি ভাবতেই পারেন নাই যে সে এত বেশি খুশি হলো ছোট্ট একটা গিফট পাওয়ার কারণে। কারণ আপনার জানা নেই গিফট পাওয়াটা হচ্ছে তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে আপনি ভাবলেন যে আমি যেহেতু গিফট পেতে পছন্দ করি, আমি আরেকজনকে গিফট দিয়েই তাকে খুশি করার চেষ্টা করব। তাকে গিফট দেওয়ার পরও দেখা যাচ্ছে যে সে খুশি হচ্ছে না, সে তার মধ্যে কোনো বিকার নেই, তার মধ্যে কোনো ভাবলেশহীন অবস্থা, কারণ তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ গিফট রিসিভ করার মধ্যে নেই। মেবি তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার সাথে আড্ডা দেওয়া, তাকে কোয়ালিটি টাইম দেওয়া, তার সাথে ঘুরতে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোতে হয়তো বা সে অনেক বেশি খুশি হয়ে থাকে। সো লাভ ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যে আমাকে আগে বুঝতে হবে আমি নিজে কিভাবে লাভ রিসিভ করতে ভালোবাসি, এবং অন্য আরেকজন, আমার ওয়াইফ অথবা আমার হাজব্যান্ড, কিভাবে সে তার লাইফে লাভ রিসিভ করতে পছন্দ করে। যতগুলো লাভ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো রিসার্চের পর দেখা গিয়েছে টোটাল 5টা লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো দম্পতিরা বা মানুষ তাদের বিভিন্ন রিলেশনশিপ স্টেজে ব্যবহার করে থাকে। এবং এই পুরো বিষয়টা উঠে এসেছে ডক্টর গ্যারি চ্যাপম্যানের বিখ্যাত 5 লাভ ল্যাঙ্গুয়েজ রিসার্চের পর থেকে। তাহলে সেই 5টা লাভ ল্যাঙ্গুয়েজ কি, আজকে সেটাই আলোচনা করব। এক নম্বর হচ্ছে ওয়ার্ড অফ অ্যাফার্মেশন, মানে হচ্ছে খুব পজিটিভ কথাবার্তা বলা, তাকে প্রশংসা করে কোনো কথাবার্তা বলা, তাকে থ্যাঙ্কস দিয়ে কথাবার্তা বলা, বা এমন কথা বলা যে কথাতে মানুষের মন খুশি হয়ে যায়, তাকে কোনো কিছুর জন্য অ্যাপ্রিসিয়েট করা, থ্যাঙ্কস বলা, অথবা তার যত কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনের জন্য তাকে একটা ভালো কিছু স্টেটমেন্ট শোনানো। অল টুগেদার অনেক সময় অনেক মানুষ শুধুমাত্র কথার কারণেই তার মন খুশি হয়ে যায়, সে ভালো প্রশংসা এবং অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন পেলেই তার ভালোবাসা অনুভব সে করতে পারে। 2 নম্বর হচ্ছে রিসিভিং গিফটস। অনেক মানুষ আছে যারা গিফট রিসিভ করতে খুবই পছন্দ করে, ছোট গিফট হোক অথবা বড় গিফট হোক, সারপ্রাইজ গিফট হোক অথবা প্ল্যান্ড কোনো গিফট হোক, তার গিফট পেতে খুব ভালো লাগে। আপনারও হয়তোবা গিফট পেতে ভালো লাগে, আপনার ওয়াইফের হয়তোবা গিফট পেতে ভালো লাগে, অথবা আপনার হাজবেন্ডের সারপ্রাইজ গিফট পেতে খুব পছন্দ। এই গিফট পেতে মোটামুটি সবাই ভালোবাসে, বাট এটা অনেকের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ, আবার অনেকের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ নয়। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল টাচ। ফিজিক্যাল টাচ মানে হচ্ছে সফট ফিজিক্যাল টাচের মাধ্যমে একটা ওয়ার্ম, উষ্ণ একটা ভালোবাসার প্রকাশ করা, হাত ধরা, অথবা তার কাঁধে হাত দেয়া, অথবা তার মাথায় একটু বিলি কেটে দেয়া। নিজের স্ত্রীকে বা নিজের হাজবেন্ডকে যখন মানুষ একটা স্পেসিফিক উষ্ণতা দিতে চায় এবং কোনো সাহস দিতে চায় বা কোনো সান্ত্বনা দিতে চায়, অথবা তাকে কোনো ইন্সপিরেশন দিতে চায়, অনেক সময় দেখা যায় মুখের কথা অথবা গিফটের চেয়ে তাকে যদি একটু জড়িয়ে ধরা হয়, অথবা তাকে যদি একটু পাশাপাশি ঘেঁষে ঘেঁষে বসা হয় এবং একসঙ্গে একটু অনেক আন্তরিক কিছু কথাবার্তা বলা হয়, তখন দেখা যায় যে তাদের যে লাভ রিসিভিং যেই ওয়েটা, এভিনিউটা, এটা অনেক বেশি ওয়াইড ওপেন হয়ে যায়, এবং তাদের হৃদয়ের ভিতরে যে লাভ ট্যাঙ্ক বলতে একটা ব্যাপার থাকে, এই লাভ ট্যাঙ্কটা ফুলফিল হয়ে যায়। মানুষের হৃদয়ের ভিতরে ভালোবাসা জমার যে পাত্রটা, সেটা মেটাফরিক্যালি একটা লাভ ট্যাঙ্ক হিসেবে দেখানো হয়েছে, যেটা আইদার ভরা থাকবে অথবা খালি থাকবে। সো যখন মানুষের লাভ ট্যাঙ্কটা ভরা থাকে, আপনার স্ত্রীর বা আপনার হাজবেন্ডের লাভ ট্যাঙ্কটা যখন ভরা থাকবে, তখন কিন্তু সে আপনার জন্য তার মন ভালোবাসা উজাড় করে দিবে। আর তার লাভ ট্যাঙ্কটা যদি খালি থাকে,
তখনই আপনার বুঝতে হবে এটাকে ফিল আপ করার জন্য কোন ওয়েতে আমি ভালোবাসাটা সেখানে দিব, এবং যে ওয়েতে সে রিসিভ করবে সেই ওয়েগুলোই হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ বা লাভ অ্যাভিনিউ। 4 নম্বর লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ালিটি টাইম। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে অনেক ধরনের গিফট এক্সচেঞ্জ করছে, বাট তাদের মধ্যে হয়তো বা লাভটা এক্সচেঞ্জ হচ্ছে না, কারণ তারা কোয়ালিটি টাইম পাস করছে না। ওয়াইফের হয়তো বা মন খারাপ যে সে তার বার্থডেতে বড় একটা গিফট পেয়েছে ঠিকই, কিন্তু তার হাজবেন্ড হয়তো বা তাকে সময় দিতে পারছে না, হয়তো বা যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। সো অনেক মানুষের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ালিটি টাইম। আপনি যদি আপনার হাজবেন্ডকে একটা ভালো কিছু রান্না করে খাওয়ান এবং তার সাথে বসে গল্প করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার হাজবেন্ডের মনের ভিতরে যত চিন্তা, দুশ্চিন্তা, ক্লান্তি এবং তার ভিতরে এক্সস্ট ফিলিং ছিল, সেটা হয়তো অনেক খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আপনার হাজবেন্ডের জন্য কোনো কিছুই সময় না দেন, খুব ব্যস্ত আছেন, তাকে একটা গিফট পাঠিয়ে দিলেন, অথবা আপনার ওয়াইফের জন্য আপনি সময় দিচ্ছেন না, জাস্ট একটা গিফট পাঠিয়ে দিলেন, অথবা তার দায়িত্বগুলো ঠিক মতো পালন হচ্ছে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, তাহলেই কি সে সুখে থাকবে বা তাহলেই কি সে ভালোবাসা ফিল করবে? মেবি না। অনেক মানুষ আছে যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ালিটি টাইম। সো কোয়ালিটি টাইমটা যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা মনে করে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাকে ভালোবাসা দেওয়া হচ্ছে। সো দিস ইজ হাউ দে রিসিভ দেয়ার লাভ। 5 নাম্বার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস, অথবা কোনো কাজ করে দেয়া, অথবা তাকে তার কাজে হেল্প করা। তো এই জায়গাটাতে যখন হাজবেন্ড এসে ঘরের কাজে ওয়াইফকে হেল্প করছে, হয়তো বা দেখা যাচ্ছে যে তখন ওয়াইফ ফিল করছে না, সে আমাকে খুবই গুরুত্ব দেয়, আমাকে খুব ভালোবাসে, তার জন্য সে আমাকে কিচেনে হেল্প করছে, অথবা আমার রুম ক্লিনিং এর ক্ষেত্রে হেল্প করছে, বাচ্চাকে ধরার ক্ষেত্রে, বাচ্চাকে টেক কেয়ার করার ক্ষেত্রে হেল্প করছে। অথবা ওয়াইফ হাজবেন্ডকে এমনভাবে হেল্প করলো যে ব্যাংকে একটা কাজ আছে সেটা হয়তো বা করে দিল, অথবা কোনো বিলস জমা দেওয়ার ক্ষেত্রে, বাজার করার ক্ষেত্রে কোনো একটা কাজে হেল্প করলো হাজবেন্ডকে। সো অল টুগেদার যখন একজনের কাজ আরেকজন একটু করে দিল, এই অ্যাক্ট অফ সার্ভিস বা তাকে একটু সার্ভিস দিল, তার এরিয়াতে এসে কাজ করে দিল, তখন হাজবেন্ড বা ওয়াইফ দুজনের মধ্যে এমন একটা ভালোবাসার রিসিভিং একটা ফিলিংস তৈরি হয় যে না, সে আমার জন্য অনেক কিছু করছে, সে আমাকে গুরুত্ব দিচ্ছে, সে আমাকে ভালোবাসে, এবং দিস ইজ হাউ দে রিসিভ লাভ। দাম্পত্য জীবন শুরুতে একরকম থাকে, মাঝে আরেক রকম থাকে, বয়স বাড়ার সাথে সাথে, বছর যাওয়ার সাথে সাথে আরেক রকম হয়। সো এই লাভ ল্যাঙ্গুয়েজের প্যারামিটারগুলো এক এক সময় এক রকম হতে পারে। প্রথম দিকে গিফট দিয়ে অনেক খুশি হয়, তাকে সময় দিচ্ছে কি দিচ্ছে না এতটা গুরুত্বপূর্ণ না, অথবা হাজবেন্ড দেখা যাচ্ছে তার ফিজিক্যাল টাচ পেলে সে সবচেয়ে বেশি ওয়াইফের প্রতি খুশি হয় এবং সে তার ভালোবাসাটা রিসিভ করে। কোন হাজবেন্ড চাচ্ছে মোর স্পেন্ডিং টাইম উইথ দ্য ফিজিক্যাল টাচ, অথবা ওয়াইফ চাচ্ছে মোর স্পেন্ডিং টাইম উইথ দ্য আউটসাইড সিটি ট্যুর। এই পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে 5 বছর পরে ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেল। তখন দেখা যাচ্ছে যে কে কাকে কতটুকু হেল্প করছে তার কাজে, অ্যাক্ট অফ সার্ভিসটা তখন হয়তো বা প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এই লাভ ল্যাঙ্গুয়েজ প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা, এটা বয়সের সাথে সাথে, দাম্পত্য জীবনের যে অভিজ্ঞতার সাথে সাথে আস্তে আস্তে আপ ডাউন করতে থাকে। এই যে চেঞ্জিং লাভ ল্যাঙ্গুয়েজটা, এটাকে অবজার্ভ করা এবং সেই অনুসারে নিজের রোলটাকে, নিজের অ্যাক্টিভিটিগুলোকে রিডিজাইন করা, নিজেকে রিলঞ্চ করা পার্টনারের কাছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় লাভ ল্যাঙ্গুয়েজকে সবসময় আপ টু ডেট রাখার ক্ষেত্রে। লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ধরনের রিসার্চ হয়েছে এবং বিভিন্ন রিসার্চে এটা উঠে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফের একে অপরের সাথে লাভ ল্যাঙ্গুয়েজটা যখন বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, তাদের মধ্যে রিলেশনশিপের যে স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস এবং ট্রাঙ্কুইলিটি, এটা অনেক বেশি বাড়ে এবং এটা খুব শার্পলি পজিটিভলি কোরিলেটেড। 2006 সালে এগবার্ড অ্যান্ড পল একটা রিসার্চ করেছিল, যেখানে উঠে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, কে কি চাচ্ছে, কে বোঝাচ্ছে এবং তার অনুভূতির ওয়েটা কি এবং সে কিভাবে হ্যাপি হয়, এটা যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, তখন এইটার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে তাদের হ্যাপিনেসের এটা পজিটিভ কোরিলেশন, শার্প পজিটিভ কোরিলেশন তারা এখানে ডিসকভার করেছে। একই রকম একটা রিসার্চ করেছিল সেগ্রিন অ্যান্ড টেইলর 2007 সালে। তারা দেখিয়েছে যে যেই সমস্ত মানুষ খুব বেশি লনলি ফিল করে, তারা যখন ফিজিক্যাল টাচ এবং লাভ ল্যাঙ্গুয়েজের যে টাচ পার্টটা, সেটা যখন তারা পায়, তাদের মধ্যে এই লনলিনেসটা খুব দ্রুত কভার হয়ে যায় এবং তারা অনেক বেশি পরিমাণে ভালোবাসা অনুভব করে। 2013 সালে পল অ্যান্ড এগবার্ড আবার একটা রিসার্চ করেছে যে এই লাভ ল্যাঙ্গুয়েজ কি একটা স্ট্যাবল মেন্টাল স্টেট কিনা। তারা দেখেছে যে দাম্পত্য জীবনের বয়স বাড়ার সাথে সাথে যখন এটাকে চেঞ্জ করা হয়, তখন এটা স্ট্যাবল থাকে, আর একই রকম স্ট্যাবিলিটি যদি মেনটেন করার চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে লাভ ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন এবং এক্সপ্রেশন চেঞ্জ হওয়ার কারণে ওই আগের লাভ ল্যাঙ্গুয়েজটা আর কাজ করে না।
যার কারণে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের উচিত তাদের বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন স্টেজে হয়তো বা একটা বাচ্চা হওয়ার আগে একরকম এক্সপেকশন ছিল, বাচ্চা হওয়ার পরে আরেক রকম, দুইটা বাচ্চা হয়ে গিয়েছে, এখন হয়তো বা মাদার ফিগার থেকে তার লাভ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই যে চেঞ্জিং লাভ ল্যাঙ্গুয়েজ, এটাকে অ্যাডজাস্ট করা এবং সেই অনুসারে কাজ করাটা হ্যাপিনেস মেনটেন করার ক্ষেত্রে বড় একটা প্রেডিক্টর হিসাবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, যে সমস্ত দম্পতিদের মধ্যে মিউচুয়াল লাভ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার না, কে কিভাবে লাভ রিসিভ করে এবং কে কিভাবে লাভটা ফিল করে, এটা নিয়ে কেউ কোনো বদার করে না, কেয়ারলেস একটা অ্যাটিটিউড, তাদের মধ্যে ডিভোর্সের সম্ভাবনা বেড়ে যায় এবং তাদের মধ্যে ডিসস্যাটিসফাইড রিলেশনশিপের কারণে একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হয়। এই ধরনের টক্সিক রিলেশনশিপ থেকে বা টক্সিক ম্যারিটাল লাইফ থেকে বাঁচার জন্য প্রধান একটা বিষয় হচ্ছে আপনি নিজের লাভ ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করুন এবং আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের লাভ ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো অনেক কিছু করছেন, অনেক কন্ট্রিবিউট করছেন ফ্যামিলিতে, আপনার হাজব্যান্ডের জন্য অনেক কিছু করছেন এবং আপনার ওয়াইফের জন্য অনেক কিছু করছেন, কিন্তু এটা হয়তো বা প্রপার চ্যানেলে যাচ্ছে না, প্রপার ওয়েতে যাচ্ছে না। আপনি হয়তো বা এমন জায়গায় পানি ঢালছেন যেই জায়গাটাতে কোনো পাত্র দেয়া নাই, যার কারণে পানিটা ওয়েস্টেজ হচ্ছে। যেখানে পট দেয়া আছে সেখানে পানি ঢাললেই পানিটা থাকবে। তাই অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট হাজব্যান্ড অথবা অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার হাজব্যান্ড কিভাবে ভালো অনুভব করে, কিভাবে ভালোবাসা ফিল করে, আমার ওয়াইফ কিভাবে ভালোবাসা ফিল করে। এটা যদি বুঝতে পারেন এবং এটা যে চেঞ্জ হয় এটা যদি ট্র্যাক করতে পারেন, তাহলে আপনি অল্প একটু কন্ট্রিবিউশন করে অল্প কথার মাধ্যমে হয়তো তাকে খুশি করে ফেলতে পারবেন, অথবা ছোট্ট 200 টাকার ইয়াররিং কিনে দিয়েও হয়তো তাকে হ্যাপি করে ফেলতে পারবেন। বিকজ আপনি অলরেডি জেনে গিয়েছেন সে সারপ্রাইজ গিফট পেতে পছন্দ করে, অথবা অলরেডি জেনে গিয়েছেন তাকে যদি জড়িয়ে ধরা হয় তাহলে অভিমান এবং রাগের যে অনুভূতি থাকে সেটা হয়তো চলে গিয়েছে। এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন যে তার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লাভ ল্যাঙ্গুয়েজ কোনগুলো, 5টার মধ্যে কোন 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, নিজেরটা প্লাস আপনার লাইফ পার্টনারেরটা, তাহলে দেখা যাবে যে আপনাদের হ্যাপি থাকার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। তাহলে আপনার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার লাইফ পার্টনারকে জানান। আপনাকে বলতে হবে যে আমি এই করলে আমি বেশি ভালো লাগে, আমি বেশি লাভ ল্যাঙ্গুয়েজ আমি ফিল করি, এটা আমার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ, এটা আমার সেকেন্ডারি লাভ ল্যাঙ্গুয়েজ। আপনাকে বলতে হবে, এমন না যে সে বলবে না আর আপনি বুঝে নেবেন। অবশ্যই নিজেদের মধ্যে ডিসকাশন ইনিশিয়েট করেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলেন যে আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই, বাট কোন 2টা কাজ করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও, এটা কোনটা করলে তুমি খুশি হবা। এবং আমাকে যদি বলো তাহলে আমি বলবো আমার জন্য এই 3টা কাজ করলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সো দিস ইজ হাউ ইউ টুগেদার সিট অ্যান্ড হ্যাভ এ ডিসকাশন, যে নিজেদের মধ্যে কথোপকথন অ্যারেঞ্জ করেন যে আমি কোনটাতে বেশি খুশি হই, বেশি ভালোবাসি এবং কিভাবে আমি রিসিভ করি ভালোবাসা, এবং সে কিভাবে ভালোবাসা রিসিভ করে এটা তার কাছ থেকেও জেনে নিন। অনুমানের উপর ভিত্তি করে যদি কাজ করেন তাহলে আসলে অনেক অপচয় হবে, অনেক কষ্ট করবেন কিন্তু ফলাফল পাবেন না। সো নিজেদেরকে একটু সময় দিন, নিজেদের লাভ ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করুন এবং সেই অনুসারে আপনাদের অ্যাক্টিভিটিগুলো, আপনাদের দাম্পত্য জীবনগুলোকে ডিজাইন করুন। আশা করি আজকের ভিডিওর টপিকটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। স্পেসিফিক্যালি কোন টপিকের উপর আপনি পরবর্তী ভিডিও পেতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সিরিয়ালে সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। বিয়ে, দাম্পত্য জীবন, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের উপর গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো দিয়ে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।